থাকবো গো। কেন টাকা পয়সা নিয়ে থাকবে? আমার কি টাকা পয়সা কম আছে নাকি? আমি সব বুঝতে পারছি গো, টাকা পয়সাতে কোনো সুখ নাই, সুখ হচ্ছে শুধু স্বামী স্ত্রীর ভালোবাসা। তুমি যে বুঝতে পেরেছো এর জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। চলুন স্যার। টাকার অহংকার পার্ট 2। হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ওয়েলকাম টু মাই চ্যানেল। আবারও চলে আসলাম পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলে নতুন একটি ভিডিওর আপডেট নিয়ে সবার আগে। অনেকেই টাকার অহংকার নাটকের পার্ট 1 দেখেছেন আর পার্ট 2 সর অপেক্ষায় আছেন। শুধু তাদের জন্য তৈরি করেছি আজকের এই ছোট্ট ভিডিওটি। এভরিওয়ান, কবে কখন কোন সময় পাবলিশ করাবে টাকার অহংকার নাটকের পার্ট 2 তাই জেনে দিতে চলেছে আমার এই ছোট্ট ভিডিওর মাধ্যমে। তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে এক্ষুনি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলের সকল ভিডিওর আপডেট সবার আগে আমি আমার এই ছোট্ট চ্যানেলের মাধ্যমে দিয়ে থাকি। এভরিওয়ান, টাকার অহংকার নাটকটি অনেক দুর্দান্ত মজাদার হয়েছে। অনেকেই দেখেছেন আর অনেকেই দেখে নেয়। এখনও যারা দেখে নেয় তারা এক্ষুনি পলিগ্রাম টিভি অফিসিয়াল চ্যানেলকে দেখে দিন। এভরিওয়ান, টাকার অহংকার নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ অ্যান্ড শ্রাবণী। অনেক দুর্দান্ত মজাদার হয়েছে। এভরিওয়ান, শুরুতেই দেখা গিয়েছিল যে রিয়াজ একটি দোকানে যায় আর সেখানে কাপড় কিনতে, সেখানে গিয়ে কাপড় না দেখার কারণে তার সঙ্গে খারাপ ব্যবহার দেয়। তারপর রিয়াজ অনেক টাকা দিয়ে পুরো দোকানটা কিনে। এরকমই ছিল পার্ট 1-এ। এভরিওয়ান, পার্ট 2 আসবে কি আসবে না তাই জানিয়ে দিতে চলেছি এক্ষুনি। এভরিওয়ান, পার্ট 2 অনেক দুর্দান্ত মজাদার হতে চলেছে, আপনারা কেউ দেখতে বলবে না। তো এভরিওয়ান, টাকার অহংকার নাটকটি শিক্ষামূলক তৈরি করা হয়েছে। বোঝানো হয়েছে যে বউয়ের জন্য স্বামীরই খারাপ হয়, এরকমই ছিল পার্ট 1-এ। এভরিওয়ান, পার্ট 2 আর আসবে না, কারণ শেষেই দেখানো হয়েছে যে স্ত্রী তার নিজের ভুল বুঝতে পেরেছে। তো এভরিওয়ান, আজকের ভিডিও এখানেই সমাপ্তি ঘোষণা করা হলো। টাকার অহংকার নাটকের পার্ট 2 আর আসবে না। তো এভরিওয়ান, আজকের ভিডিও এখানে সমাপ্তি ঘোষণা করা হলো। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক, একটি কমেন্ট আর একটি শেয়ার করে সবার মধ্যে ছড়িয়ে দিন। পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।